হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, তাও শুধুমাত্র আমাদের বাড়িতে। আরে রাজুদা যদি মাত্র 30 টাকায় পকেট পাওয়ারের সাথে আনলিমিটেড তরকারি দিতে পারে, তাহলে আমি কেন 20 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিতে পারবো না বলুন তো? আরে না না, মজা করছিলাম। আজকে বাড়িতে ছোট্টখাটো একটা ফিস্ট ছিল, তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি গিয়েছিলাম পড়তে, গত সপ্তাহে যাওয়া হয়নি। আজ আমাদের স্যারের বাড়িতে পড়া ছিল, তো গিয়ে দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে, আরও চারিদিকে অনেক ফুলের গাছ ছিল, তো এটাই বেশ ভালো লাগছিল, তাই ফটো তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করেছিলাম। আর এখন বাড়ি এসে একটু লেখালেখির কাজ করছিলাম, আর মা এদিকে আমাকে ছাতু করে দিয়েছিল, ওটাই খেলাম। তারপরে গোসল করে না আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে সেই সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করেছিলাম। এই যে এত জামা কাপড় দেখতে পাচ্ছেন, ওগুলোই আমি এখন বসে বসে সেলাই করব। ইদানিং কিন্তু এই কাজটা আমার সবচেয়ে ফেভারিট হয়ে গেছে, আমার এত ভালো লাগে কি বলবো। মানে আমাকে যদি বলা হয় সারাদিন বসে সেলাই করে যেতে, তো আমি সেটাই করে যাব, আমার কোনো প্রবলেম নেই, আমার খুব ভালো লাগে। আর আজকে না আমার রাতে বিরিয়ানি করেছিল, তবে এই বিরিয়ানিটা কিন্তু আমার বা বোনের আবদারে নয়, এই যে আমার ছোটখাটো কয়েকটা স্টুডেন্ট রয়েছে ওদের আবদারেই করছিল মা। কয়েকদিন ধরে তো ওরা আমার মাথা খারাপ করে দিচ্ছে একদম, যে আপা আমরা ফিস্ট করবো ফিস্ট করবো। আমি বলছি দাঁড়া বাবা, আগে পরীক্ষাটা দিয়ে শীতকালে ছুটি পড়ুক তখন অবশ্যই করবো, কিন্তু না, ওরা তো সোনার পাত্র নয়। তো আমার কাছে যেহেতু কাজ হয়নি, তাই মাকে ধরেছিল। মানে ওরা বড় মার কাছে আবদার করবে আর বড় মা রাখবে না, সেটা হয়? আমার কাছে যতটা ওরা বকা খায়, বড় মার কাছে ঠিক ততটাই আদর পায়। তবে ওদের জন্য কিন্তু ওর বড় মাও আমার কাছে বকা খায়, যে কেন তুমি ওদেরকে অত আদর দাও, আমার কথা শুনবে না পরে, ওরকম করো না। তবে কে শোনে কার কথা? আবার কোনো কিছু শখ গেলে আবার ঠিক গিয়ে বড় মাকেই বলবে, আমি জানি। তবে সে যাই হোক, আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো, ওরাও খুশি হলো আর আমার মাও খুশি, আর ওদেরকে দেখে আর মাকে খুশি হতে দেখে তো আমিও খুশি হয়ে গেলাম। তবে কি জানেন তো, প্রথমে কিন্তু বিরিয়ানি করা হবে বলে ঠিক করা হয়নি। প্রথমে ঠিক করা হয়েছিল যে খিচুড়ি করা হবে, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এইসব করা হবে, কিন্তু পরে গিয়ে আবার ডিসিশনটা চেঞ্জ করা হয় যে না, বিরিয়ানি করা হবে। তো বিরিয়ানির কথা শুনে তো কারো আর আনন্দের শেষ থাকে না, সবাই একদম এক কথায় রাজি। ওদের আবার সন্ধ্যাবেলায় পড়াও ছিল, তো পড়তে কেউ যেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে পাঠিয়েছিলাম যে না যা, যদি না যাস তাহলে কিন্তু ফিস্ট হবে না। তো এই শর্তটা দিয়েছিলাম, তাই ওরা পড়তেও গিয়েছিল, দিয়ে পড়ে বাড়ি যাওয়ার সময় আমার কাছে এসেছিল। চলুন তাহলে এবার ওদের কাছ থেকে জেনে নিই যে ওদের আজকের দিনটা কেমন কাটলো আর ওদের কেমন লাগলো বিরিয়ানি, বড়মার হাতে আবদার করা বিরিয়ানি খেয়ে। আচ্ছা যাচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা গেলাম, তুমি থাকো, কালকে রেখে দেবে, খাবো। ভিডিও করছো? তোরা খুশি হয়েছিস তো? 20 টাকা আনলিমিটেড